হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এই ডাঁটার সাথে। 5 থেকে 6 মিনিট পর দেখুন মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। এখানে আমি 1.5 খানা নারকেলকে কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা গোটা নারকেল আর অর্ধেকটা নারকেল গরম জলে ভিজিয়ে রাখার পর তারপরে হাত দিয়ে চেপে চেপে নারকেলের ছিবড়াটাকে বার করে দুধটাকে বার করে নিয়েছি। আমি কিছুটা দুধ রেখে দিলাম, পরে লাগলে আবার আমি দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুললাম। আমার ওলের ডাঁটাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে নারকেলের দুধের মধ্যে। এবার আমি নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল আর আধা চামচ গরম মশলা গুঁড়ো। সর্ষের তেল আর গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। মোট আধা ঘন্টা রান্না করার পর আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। দেখুন একেবারে মাখো মাখো হয়ে এসছে আর কতটা ক্রিমি দেখতে লাগছে এই নারকেলের দুধ দেওয়ার জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি আপনাদেরকে